ইমানদার সফল হয়ে গেল কেন? অমুকের ছেলে ম্যাট্রিক পাশ করে সফল হয় নাই, তমুকের ছেলে মাস্টার্স পাশ করে সফল হয় নাই, সমুকের ছেলে বড় রাজনীতিবিদ হয়ে সফল হয় নাই, ইমানদার সফল হয়ে গেল কেন? কেন কেন? কারণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সে তো নামাজ পড়েছে দিল দিয়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, সে তো অযথা কাজ বাদ দিয়েছে, সে মদ বাদ দিয়েছে, সে জুয়া বাদ দিয়েছে, সে গেম বাদ দিয়েছে, সে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ঝগড়া বাদ দিয়েছে, সে মোটরসাইকেল নিয়ে স্টান বাদ দিয়েছে, সে বেনসন আর পালমাল বাদ দিয়েছে, সে চুলের মধ্যে ইহুদি কাটিং বাদ দিয়েছে, সে বেকার নারীর সাথে সম্পর্ক বাদ দিয়েছে, সে যত কবর হাসরের বাইরে যত কাজ আছে সব বাদ দিয়েছে, সেজন্য সে সফল হয়ে গেছে। আপনারা মনে করেন যে ইমানদার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইমানদার হয়ে গেছে? না, ইমানদার মানে তার জীবনে কোনো কাজ, নট এ সিঙ্গেল মোমেন্ট, একটা মুহূর্ত কোরআন সুন্নাহর বাইরে থাকতে পারবে না। কোরআন সুন্নাহর বাইরে এক সেকেন্ডও থাকতে পারবে। তার জীবনে পারিবারিক, সামাজিক, অফিসিয়াল, ইকোনমিক, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন হাদিসের বাইরে 1 মিনিট পাওয়া যায়, সে এখনো ইমানদার নয়, সে এখনো 99% ইমান, 1% এখনো বেঈমানি রয়ে গেছে। বাবা, ইমানদার কেন সফল? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ইমানদার তো সে যে 1 মিনিটও অযথা কথা বলে না, অযথা কোনো কাজ করে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ইমানদার সে যে যাকাত ঠিক টাইমে আদায় করে দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ইমানদার সে যে লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত, বেগানা মেয়ের দিকে যে তাকায় না সেই ইমানদার। মোবাইলের মধ্যে যে বেগানা মেয়ের ছবি দেখে না সেই ইমানদার। ইন্টারনেটের ভিতরে গিয়ে যে অশ্লীল বেহায়াপনা দেখে না সেই ইমানদার। ইমানদার কখনোই কোরআন সুন্নাহর বাইরে চলতে পারবে না। কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, তুমি এখান থেকে দূরে যাও, এগুলোকে ছেড়ে দাও, এগুলো খারাপ। মুসলমানের প্রতি সেকেন্ড হলো পরীক্ষার হল। সময় আছে 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে আপনাকে 100-এর আনসার করে ফেলতে হবে। ফুল আনসার করতে না পারলে আপনি A+ পাবেন না। আপনি পরীক্ষার হলের ভিতরে আছেন, আপনি আবার মজা কেন করেন? ঠিক কিনা কথা বলেন? আপনি কি দেখেন নাই আপনার নানা কোথায়, আপনার দাদা কোথায়, আপনার চাচা কোথায়, আপনার সাথে খেলতো তারা আজকে কোথায়? ওই বাঁশ গাছের নিচে, পুকুরের পাড়ে। ঠিক কিনা কথা জোরে বলেন? ঈমান রক্ষা করতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সমাজের মুরব্বীরা এখন ঠান্ডা হয়ে গেছে একেবারে। আরে মুরব্বীরা সবাই মিলে একমত হয়ে যান যে আমাদের সমাজে যে ব্যক্তি ইচ্ছে করে 3 দিন নামাজ পড়বে না, তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। ঠিক কিনা কথা জোরে বলেন? কঠোর হতে হবে, কঠোর। প্রত্যেকটা যুবক সমাজের মসজিদে আসতে বাধ্য করেন। ঠিক কিনা কথা বলেন? ঘরে ঘরে গিয়ে ডিক্লেয়ার করেন, 10-12 জন মুরব্বী একসাথে গিয়ে তোমাদের ছেলেকে বলে দিবা আগামীকাল থেকে যেন মসজিদে তাকে 5 ওয়াক্ত দেখা যায়, না হলে সমাজের কোনো মানুষ তার সাথে কথা বলবে না। কিসের জুয়াডি আর কিসের মদদি, সব পালিয়ে যাবে যদি সমাজের মানুষ এক হয়ে তাদেরকে প্রতিরোধ করে। ঠিক কিনা কথা বলেন? এখন আমরা হয়ে গেছি অমুকুর বুয়া আর কি ভাই, এই কথা যে বলবে তাকে কাসর লোকে বাঁধি ফেলবে। সে ইসলাম বুঝে নাই, সে কোরআন বুঝে নাই। মুসলমানদের মধ্যে অমুকের ফোয়া বলতে কিছু নাই, মুসলমানরা সব এক। ঠিক কিনা কথা জোরে বলেন? ইয়া আইয়ুহান নাসু
ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, সমস্ত মুমিন মুসলমান সমস্ত মানুষকে বানানো হয়েছে এক আদম আর এক হাওয়া থেকে। আপনি অমুকের ফলা কেন বলে, অমুক কেন বলবে আর ফরাইজান মনে হয় তুই হন, এই কথা বলার কোনো অধিকার নাই। ইসলামের ব্যাপারে যে কোনো মানুষ যে কোনো মানুষকে আপনার সিস্টেমের মধ্যে কন্ট্রোল করতে পারবে, ঠিক কিনা কথা ধরে বলেন? হ্যাঁ, তার চাকরি বাকরি সেটা তার ব্যাপার, তার বউ সংসার তার ব্যাপার, তার পরিবার তার খাওয়া দাওয়া তার ব্যাপার, কিন্তু নামাজ রোজা হজ জাকাত সুদ ঘুষ জুয়া বেঈমানি মুনাফিকি এসব ক্ষেত্রে গোটা সমাজকে একসাথে কথা বলতে হবে, ঠিক কিনা কথা ধরে বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।